সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এটা এখান থেকে নিয়ে যাও। এর আরবি বাক্যটি হবে শিল হাদা মিন হেনা। এখানে শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা, মিনহেনা অর্থ এখান থেকে। শিল হাদা মিনহেনা, এটা এখান থেকে নিয়ে যাও। তোমার আসতে কত সময় লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম ওয়াক্ত আবগা ইনতা ইজি। এখানে কাম অর্থ কত, ওয়াক্ত অর্থ সময়, আবগা অর্থ লাগবে, ইজি অর্থ আশা, ইনতা অর্থ তোমার। কাম ওয়াক্ত আবগা ইনতা ইজি, তোমার আসতে কত সময় লাগবে? আমি এখন ব্যস্ত আছি। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মুশগুল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মুশগুল অর্থ ব্যস্ত। আলহিন আনা মুশগুল, আমি এখন ব্যস্ত আছি। এখন আমি কাজ করছি। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা সাউই শুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, সউই অর্থ করা, শুগল অর্থ কাজ। আলহিন আনা সউই শুগল, এখন আমি কাজ করছি। তুমি কোথায় কি করো? এর আরবি বাক্যটি হবে অয়েন ইনতা এশ সউই। এখানে অয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, সউই অর্থ করা। অয়েন ইনতা এশ সউই, তুমি কোথায় কি করো? তারপর সে চলে গেলেও সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে বাদেন হুয়া রুহ মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ তারপর, হুয়া অর্থ সে, রুহ অর্থ চলে যাওয়া, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন হুয়া রুহ মাফি মুশকিলা, তারপর সে চলে গেলেও সমস্যা নাই। নতুন কর্মচারী আসবে। এর আরবি বাক্যটি হবে ইজি জেদিদ আমেল। এখানে ইজি অর্থ আশা, জেদিদ অর্থ নতুন, আমেল অর্থ কর্মচারী। ইজি জেদিদ আমেল, নতুন কর্মচারী আসবে। 1 বছর পর। এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ সানা বাদ। এখানে ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, বাদ অর্থ পর। ওয়াহেদ সানা বাদ, 1 বছর পর। তুমি তার সাথে কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম, তুমি তার সাথে কথা বলো। পরে আমার কে কাজ করবে? এর আরবি বাক্যটি হবে বাদেন মিন সুগল আনা। এখানে বাদেন অর্থ পরে, মিন অর্থ কে, সুগল অর্থ কাজ করা, আনা অর্থ আমার। বাদেন মিন সুগল আনা, পরে আমার কে কাজ করবে? সে এখন চলে গেছে। এর আরবি বাক্যটি হবে হুয়া আলহিন রুহ। এখানে হুয়া অর্থ সে, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া। হুয়া আলহিন রুহ, সে এখন চলে গেছে। এখন আমার কর্মচারী নাই। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাফি আমেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ না বা নাই, আমেল অর্থ কর্মচারী। আলহিন আনা মাফি আমেল, এখন আমার কর্মচারী নাই। সে বাংলাদেশ কেন যাবে? এর আরবি বাক্যটি হবে হুয়া লেশরুহ বাংলাদেশ। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, রুহ অর্থ যাওয়া। হুয়া লেশরুহ বাংলাদেশ, সে বাংলাদেশ কেন যাবে?
আমাকে সাহায্য করো। এর আরবি বাক্যটি হবে সৌই মুসাআদা আনা। এখানে সৌই অর্থ করা, মুসাআদা অর্থ সাহায্য, আনা অর্থ আমাকে। সৌই মুসাআদা আনা, আমাকে সাহায্য করো। আমি এটা নিতে পারছি না। এর আরবি বাক্যটি হবে আনা মাইকদার শিল হাদা। এখানে আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারছি না, শিল হাদা অর্থ এটা নিতে। আনা মাইকদার শিল হাদা, আমি এটা নিতে পারছি না। বন্ধু তাড়াতাড়ি কাজ করো। এর আরবি বাক্যটি হবে সাদিক সুগল সুরা সুরা। এখানে সাদিক অর্থ বন্ধু, সুগল অর্থ কাজ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। সাদিক সুগল সুরা সুরা, বন্ধু তাড়াতাড়ি কাজ করো। শেষ হয়নি, একটু বাকি আছে। এর আরবি বাক্যটি হবে মো খালাস বাগি শুয়াইয়া। এখানে মো খালাস অর্থ শেষ হয়নি, বাগি শুয়াইয়া অর্থ একটু বাকি আছে। মো খালাস বাগি শুয়াইয়া, শেষ হয়নি, একটু বাকি আছে। কাজ শেষ নাকি বাকি আছে? এর আরবি বাক্যটি হবে সুগল খালাস ওলা বাগি। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ওলা অর্থ নাকি, বাগি অর্থ বাকি। সুগল খালাস ওলা বাগি, কাজ শেষ নাকি বাকি আছে? এদিক সেদিক যেও না। এর আরবি বাক্যটি হবে মাফি রুহ মিন্নি মিন্নি। এখানে রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ যেও না, মিন্নি মিন্নি অর্থ এদিক সেদিক। মাফি রুহ মিন্নি মিন্নি, এদিক সেদিক যেও না। তুমি ভালোভাবে কাজ করো। এর আরবি বাক্যটি হবে ইনতা সৌই সুগল কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, সৌই অর্থ করা, সুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। ইনতা সৌই সুগল কয়েস, তুমি ভালোভাবে কাজ করো। এটা কিভাবে করব আমাকে বলো। এর আরবি বাক্যটি হবে কেইফ সৌই হাদা কালাম আনা। এখানে কেইফ সৌই অর্থ কিভাবে করব, হাদা অর্থ এটা, কালাম অর্থ বলা, আনা অর্থ আমাকে। কেইফ সৌই হাদা কালাম আনা, এটা কিভাবে করব আমাকে বলো। আমি তোমার সাথে যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। আনা রুহ সাওয়া সাওয়া ইনতা, আমি তোমার সাথে যাব। একটু পরে যাও। এর আরবি বাক্যটি হবে বাদ শোয়া রুহ। এখানে বাদ অর্থ পরে, শোয়া অর্থ একটু, রুহ অর্থ যাওয়া। বাদ শোয়া রুহ, একটু পরে যাও। তুমি আমার কথা শোনো। এর আরবি বাক্যটি হবে ইনতা ইসমা আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনা, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। ইনতা ইসমা আনা কালাম, তুমি আমার কথা শোনো। সে আমার কথা শোনে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মা ইসমা আনা কালাম। এখানে হুয়া অর্থ সে, মা ইসমা অর্থ শোনে না, আনা কালাম অর্থ আমার কথা। হুয়া মা ইসমা আনা কালাম, সে আমার কথা শোনে না। এখন নামাজের সময় হয়েছে। এর আরবি বাক্যটি হবে আলহিন ওয়াক্ত সাল্লিহ। এখানে আলহিন অর্থ এখন, ওয়াক্ত সাল্লিহ অর্থ নামাজের সময়। আলহিন ওয়াক্ত সাল্লিহ, এখন নামাজের সময় হয়েছে। এই কাজটি পরে করব। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল সৌই বাদেন। এখানে হাদা সুগল অর্থ কাজটি, সৌই অর্থ করা, বাদেন অর্থ পরে। হাদা সুগল সৌই বাদেন, এই কাজটি পরে করব। আমি এখনই ফিরে আসব। এর আরবি বাক্যটি হবে আনা এরজা আলহিন। এখানে আনা অর্থ আমি, এরজা অর্থ
ফিরে আসা। আলহিন অর্থ এখন। আনা এরজা আলহিন, আমি এখনই ফিরে আসব।